আমি মামুনিকে মদত দিয়েছি? 100 বার মদত দিয়েছো। তাও যদি এটা ভদ্র ছেলে হতো। হ্যাঁ, কোথাকার কি একটা ডাক্তার, যত সমস্ত বাজে কথা। তোমার থেকে এর বেশি আর কি এক্সপেক্ট করা যায় ভবতোষ? জানো না, শোনো না, বোঝো না, উল্টোপাল্টা মন্তব্য করো খালি। আরে জানি জানি, সব জানি, সব জানি। মেয়েদের সঙ্গে মেলামেশা করার জন্য এরকম প্রথমে নিজেদের ডাক্তার ইঞ্জিনিয়ার বলে অনেকেই পরিচয় দেয়। শোনো, একটা কথা পরিষ্কার শুনে রেখে দাও, আমার পছন্দ করা ছেলেকেই তোমার মেয়েকে বিয়ে করতে হবে, এই কথা আমি জানিয়ে দিই। কেন? একটা কথা বলবো বলবো করছিলাম, বলা হচ্ছে না কিছুতেই। বলে ফেলো। তুমি কিন্তু সেদিন সত্যি কথা বলোনি আমাকে। বাবা, এর মধ্যে তোমার সাথে আবার কটা কথাই বা হলো যে তার মধ্যে আবার সত্যি মিথ্যে খুঁজে পেলে? সে তোমার সঙ্গে আমার কটা কথাই বা হয়, কিন্তু যতটুকুই হয় সেটুকু অন্তত সত্যি বলার চেষ্টা করো। কি ব্যাপার বলো তো? মার সাথে তো দিব্যি মুডটা ফুরফুরে হয়েছিল, হঠাৎ সেটা বিগড়ে গেল কেন? মুড আমার ঠিকই আছে, একটুও বিগড়ইনি। তা নাহলে এত কাণ্ড হয়ে যাওয়ার পরেও তুমি আবার মিথ্যে কথা বলছো জেনেও আমি তোমার সঙ্গে এত সহজ করে কথা বলতে পারি? ভগবান, এর মধ্যে কি এমন গুরুত্বপূর্ণ আলোচনা তোমার আমার মধ্যে হয়েছে যে তার মধ্যে সত্যি মিথ্যে খুঁজে পাচ্ছ? সত্যি অদিতি, তুমি এখনো ছেলে মানুষই রয়ে গেছো। যাকে এই সমস্ত বাজে আলোচনা ছাড়ো, গিয়ে দেখো মায়ের কি দরকার, উনি এসছেন এত দূর থেকে, কি প্রয়োজন দেখো। হ্যাঁ ঠিক আছে, আমি যাচ্ছি। गुड मॉर्निंग सर। गुड मॉर्निंग। अरे पसीना पसीना हो गए जो बेटा खूब खाटছো। हाँ মানে স্যার একটা গুড নিউজ আছে স্যার। गुड न्यूज? হ্যাঁ क्या गुड न्यूज बोलो बेटा। একটা জমির খবর আছে স্যার, মানে জমিটা একদম বিক্রি হওয়ার জন্য রেডি। তা কোথায় বেটা? ওই ফলতায়। কোথায় বললি बेटा? ফলতায় স্যার। अरे कान में थोड़ा गलती सुनाई दे रहा है क्या बेटा? और एक बार बोलो तो 3 बार बोलो, 3 बार बोलने से ती हो बोलो तो जोर से बोलो। ফলতা। नजदीक आओ बेटा, नजदीक आओ। আমার মনে হচ্ছে ওষুধে কাজ করছে না রে। আমারও তাই মনে হচ্ছে বাবা, তুমি যত তাড়াতাড়ি সম্ভব প্লিজ ডাক্তার চেঞ্জ করো। ডাক্তার চেঞ্জ করতে হবে। তাকে দেখাই বলতো। বাবা, ওর বন্ধু বিক্রম দা একজন ডাক্তার। তুমি যদি বলো আমি তাহলে একবার বিক্রম দার সাথে কথা বলি, বিক্রম দা যদি কাউকে সাজেস্ট করে। হ্যাঁ ঠিক আছে, তুই কথা বল বিক্রম। হ্যাঁ আমি এক্ষুনি ফোন করছি, এক্ষুনি। আরে মেয়ের বাড়ি মানে নিজের বাড়ি, থাকো থাকো। হ্যাঁ ওইটাই বাকি আছে। ও মা, তুমি দাদার সঙ্গে গল্প করো, আমি একটু কাজগুলো সেরে আসি। না রে না, তুই তো আমাকে বললি অনেক দিন আমাকে এখানে থাকতে হবে, তাহলে বাড়ির কাজকর্মগুলো একটু দেখিয়ে দে। তুই পারো বটে মা। না রে না, আমি এখন যাব, আপনি একটু বিশ্রাম করুন, আমি আবার পরে আসবো, কেমন? হ্যাঁ আমার তো সারাক্ষণই বিশ্রাম। ঠিক আছে। বিক্রমের সাথে মামুনি যেন কোনো কারণে কোনোভাবে যোগাযোগ না রাখে। বেশ, তাহলে এই কথাটা তুমি ওকে বুঝিয়ে বলো, আমি পারবো না। যথেষ্ট বলেছি, আর নয়। এরপর প্রয়োজন পড়লে ওর বাড়ি থেকে বেরোনো আমি বন্ধ করে দেব। বৌদি, এই দেখো, দিদির বালিশের তলা থেকে এই খাপটা পেলাম গো, মনে হচ্ছে এর মধ্যে একটা চিঠি আছে। বাবা, মেয়ে আজকাল মুখে কথা না বলে চিঠিতে সব লিখে জানাচ্ছে নাকি?